এত সুন্দর চেহারা পাইয়া, এত সুন্দর কণ্ঠ পাইয়া, এত সুন্দর সব কিছু পাইয়া বান্দা যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কাহার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয় না। আল্লাহ আপনার সুযোগ দিয়েছে বলে মনে করবেন না যা খুশি তা করবেন। আপনি এমন ভাবে চলতেছেন, দুর্নীতি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, খুন-গুম করতেছেন, জিনা করতেছেন, ব্যভিচার করতেছেন, মানুষের হক মেরে খাইতেছেন, আর মনে মনে ভাবতেছেন আমার তো টাকার অভাব নাই, আমার তো রোগ বিমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ তোদেরকে ঘুরে বেড়ানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে অবকাশ দিয়ে দিলাম। ঘুরতে থাকো, ঘুরতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোরার সুযোগ দিয়েছি, যা খুশি তা করতে পারো, কিন্তু খবরদার আমি আল্লাহ যেদিন টান দিব একটা পশম কেউ ধরে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? কেউ ধরে রাখতে পারবে না। এই জন্য আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে দুইটা ধারা দিয়েছেন, উনিও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, দুই নামাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। কারণ তারা নামাজ পড়ে, অনেকেই নামাজ পড়ে লৌকিকতার জন্য, মানুষকে দেখাইবার জন্য, আর কেউ কেউ নামাজ পড়ে আমার আল্লাহকে দেখার জন্য। ঠিক না? এই জন্য আল্লাহকে, খালেক আর মাখলুককে, মাখলুক হলো এই মুহূর্তে কিছুক্ষণ ওয়াজ করার পরে বাসায় গিয়ে আমি ঘুমিয়ে যাব, মাখলুক হিসাবে, বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলো চিরঞ্জীবী, সর্বনিয়ন্তা, যার সঙ্গে কোনো ইলাহ নাই। একটু আগে হক এবং বাতিলের কথা বলছিলেন, আসল টাকার জাল টাকার কথা বলছিলেন। একটু আগে আপনার সামনে, আমাদের সামনে বলে গিয়েছেন অনেক মানুষ নকল খবর নিয়ে আসবে, অনেক যুক্তি নিয়ে আসবে, অনেক ধরনের বাহাবা দেখি আপনার ঈমানকে লুণ্ঠন করতে চাইবে। এই পরীক্ষার সময় যদি আপনি ঈমানকে যদি ধরে রাখতে চান, এই সময়ের ভিতরে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে। আপনি যদি না জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কাছে যাওয়ার কথা আমার আল্লাহ বলেছেন। এমন একটা সময়, এমন একটা সময় আমরা বাস করতেছি রে ভাই, এমন একটা সময় বাস করতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা এত কষ্টের মধ্যে আছি জানেন কিনা জানি না। দুনিয়ার ষড়যন্ত্র চলছে এবং রাষ্ট্রের ষড়যন্ত্র চলছে। যে যত ষড়যন্ত্র করুক না কেন, আমাদের সিনার মধ্যে নবী আছে, আমাদের কি কোনো ভয় আছে? আরে হাত তুলে বলো, ভয় আছে? আমি বলেছি রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা, একটা হলো আলো আর একটা হলো অন্ধকার। আমরা কি আলো চাই না অন্ধকার চাই? আরো জোরে। দুনিয়ার যত ষড়যন্ত্রই আমাদেরকে অন্ধকার নিমজ্জিত করতে চাক না কেন, আমরা কিন্তু অবশ্যই যদি আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবেন। শুধু নিয়ে যাবেন না, আমাদেরকে বন্ধু বানিয়ে দিবেন। বন্ধু হতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কারা কারা বন্ধু হতে চান দুই হাত তুলেন দেখি। আমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারবো কখন? যদি আমরা ঈমানদার হতে পারি। কথা ঠিক কিনা? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হ্যাঁ, আল্লাহর বন্ধু তারা যারা ঈমানদার। আর যারা ঈমানদার হবে, দুনিয়ার যতই ভেজাল আপনাকে গ্রাস করুক না কেন, আপনার আমার জিম্মাদার হলো একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য রাস্তা দুইটা বলেছি। আস্তে আস্তে আমি যাব, আমার রবকে একটু চিনায় নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব,
তিনি আমাদেরকে মায়া করে দুনিয়াতে পাঠাইছে। আর আল্লাহ বলে দিয়েছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন গোলামি করবেন। অনেক আছে নামাজও পড়ে আবার হারামও খায়, আছে কিনা? আছে কিনা? অনেকে নামাজ পড়ে ঘুষও খায়, আছে কিনা? নামাজ পড়ে সুদও খায়, আছে কিনা? গত 2টা বছর গেল, এই 2 বছরের ভিতরে কোন মৌলবীরে দেখলাম না সুদের ওয়াজ করতে। কিন্তু আমি করতে 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 প্রমাণ করে বলেছি, সুদ যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ভয় পায়, কয় না, ডরে। দেশের মৌলবীরা যে রং রং শিখছে, অভিনয়ে সেরা রে, অভিনয়ে সেরা। এখন আর কেউ খেলাফতের কথা কয় না, এখন আর ইসলামী শাসন কেউ কয় না। চেয়ার পেয়ে গেলে আর কিছু বলতে হয় না। সব বুঝি আমরা, সব বুঝি, কিন্তু এরপরে বলবো, সব বুঝো আর না বুঝো, একদিন জীবনের অবসান হবে। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কার দরবারে জবাব দিতে হবে? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে লাগিয়ে কথা বলেছো, সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে লাগিয়ে রাষ্ট্রতন্ত্র জায়গা থেকে দূরে সরাইবার ষড়যন্ত্র করছো। আরে দুনিয়ার কোন প্ল্যাটফর্ম দিয়ে দূরে সরাবে? আমরা তো এটা তোয়াক্কা করি না। আমাদের একটাই প্ল্যাটফর্ম, ইমানি প্ল্যাটফর্ম। আমাদের ঠিকানা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সবাই এক থাকবেন। রাস্তা 2টা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। আমরা মুনাফিকের জিন্দেগি চাই না। কথা বলুন ঠিক না ঠিক? আমরা মুনাফিকের জিন্দেগি চাই না, আমরা ইমানের জিন্দেগি চাই। আমরা সত্য কথা বলতে ভীত নয়। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কাউকে ঠকান, যে ঠকলো সে হয়তো আংশিক কষ্ট পেল, আর যে ব্যক্তি ঠকালো সে কিন্তু তার চরিত্র, তার যে নীতি, তার যে আদর্শ সব হারালো। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা কাউকে ঠকাইতে চাই না। যতই আমরা আমাদেরকে ঠকাইবার চেষ্টা করুক, আমরা ধৈর্যশীল হয়ে আছি, কারণ মহান রব আমাদেরকে পাঠিয়েছেন। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সম্পদের নুকসান হোক, মালের নুকসান হোক, জানের নুকসান হোক, ভয়ের ভীতি হোক, যত কিছু হোক না কেন, ক্ষুধায় হোক, সব দুঃখ কষ্টের মোকাবেলায় আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, ইনশাআল্লাহ জান্নাতের শুভ সংবাদ সেই ধৈর্যশীলদের জন্যই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার হাটহাজারীর বাবারা, আমি আমার রবের কথা বলছিলাম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একমাত্র আমার আল্লাহ। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, সে মুশরিক হয়ে যাবে। আর যারা মুশরিক হবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় গুনাহ। এই সমস্ত দিকগুলো ভালো করে জানা লাগবে, বোঝা লাগবে। আল্লাহ বলে, আমি বান্দাকে বানাইছি, আমি আল্লাহ 2টা রাস্তা দিয়েছি, একটা হলো কল্যাণকর আর একটা হলো অকল্যাণকর। আমরা হারাম রাস্তায় যাব না, আমরা অন্যায় রাস্তায় যাব না, আমরা ভালো রাস্তা তালাশ করব। যদি ভালো রাস্তা খুঁজে না পাই, যারা ভালো মানুষ, যারা আল্লাহর ওয়ালি, যারা কামেল মুকাম্মেল, আমরা তাদের দ্বারস্থ হব। আর তাদের দ্বারস্থ হওয়ার কথাই আওলাদ রাসূল বলে গেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যখন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে, আর যখন তোমরা ঈমানদার হবে, যখন তোমরা মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকি হয়ে গেলে পৃথিবীর কেউ তোমার ঈমান ধ্বংস করতে পারবে না। এই আমার যুবক ভাইরা, একটা কথা বলে দিয়ে যায়, পৃথিবী বড় অদ্ভুত একটা পৃথিবী হয়ে গেছে। আজকে ভাই ভাইকে মানে না, ভাই ভাইকে রক্ত
রক্তাক্ত করে। আজকে 2টা দিন ধরে ইউটিউবের পাতায় দেখতে দেখতে মেজাজ হারায় ফেলতেছি। দেখলাম একটা সন্তান তার বাবারে লাঠি দিয়ে মাথার মধ্যে বাইরাইতে বাইরাইতে মাটির মধ্যে শুয়ায় ফেললো। ওই দিন দেখলাম একটা দাড়িওয়ালা সন্তান তার মাটাকে জুবরির মধ্যে ভালাইয়া মায়ের উপরে লাথি আর ঘুষি এমন ভাবে দেওয়া শুরু করেছে। এমন একটা সমাজ দেখতে হবে আমরা আশা করি নাই। আজকে এমন একটা অবস্থা, এক রশির মাথার মধ্যে মা ফাঁসি দিয়া লটকায়, আরেক রশির মাথার মধ্যে সন্তান ফাঁসি দিয়া লটকায়। মা একটার মধ্যে ঝুলে আর মা সন্তানটা আরেকটা রাস্তার মধ্যে ঝুলে। এর কারণটা কি? এর কারণটা হলো আমরা অন্তরে যে আল্লাহর ভয় দরকার, এই ভয়গুলো হারায় ফেলছি। আখিরাতে জবাব দিতে হবে, কবরে গিয়ে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। হারাম রাস্তা কেন বেছে নিয়েছো? আখিরাতের জবাবদিহিতার কথা বলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভাজন তারা যারা আমার আল্লাহকে ভয় করে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবত যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার আল্লাহু আকবার কোন না কেন, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, এমপি মন্ত্রী ভোটারদেরকে পরিচয় দিবে না, সন্তান। আজকে মব ভায়োলেন্সের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসাই মানুষকে রাস্তায় ফেলায় ফেলা কুবায়া কুবায়া মারতেছো। হাতুড়ে দিয়া ঘরের ভিতরে ঢুইকা ঘুমের মধ্যে মাথার মধ্যে বাইরাইয়া বাইরাইয়া মানুষকে মারতেছো, মানুষকে খুন করতেছো। আর মনে করতেছো 2 ফাদার একটা পথ পাইয়া গেছো, আর 10,000 টাকা 50,000 টাকা পাইয়া মানুষকে এমন ভাবে মারতেছো। আল্লাহর দরবারে যখন তুমি খুনি হইয়া যাইবা, যখন তুমি জালেম হইয়া যাইবা, মনে রাখবা বাঁচার কোনো উপায় থাকবে না। যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে, যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন, ওই হাসরের ময়দানে মানুষ নফসি নফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে মানুষ পাগলের মতো হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে মানুষ দিশেহারা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে মানুষ একদম বেপরোয়া হয়ে যাবে। আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আর সহ্য হয় না, ওইলে দুজুকে দাও, নাইলে বেহেশতে দাও। আল্লাহ বলে, ও ফেরেশতা, এই বান্দা যেহেতু আমলনামা চায়, তার বাম হাতটারে কলিজার ভিতর দা ঢুকায়া দে, বুকের নিচ দিয়া ঢুকায়া পিছন দিক দিয়ে বাইর কর। আল্লাহু আকবার কর না কেন বাবা? আপনারা ভালো করে জানেন, গত কয়েকদিন আগে আমি একটা রাজনৈতিক ড্রাইভ দিছিলাম। হঠাৎ করে ওয়াজের দিকে যাইয়া ড্রাইভ দিতে যাই অনেক কষ্ট করা লাগছে, ঘুমাই নাই, দিনে রাতে ঘুমাই নাই, 18 ঘন্টা শুধুমাত্র রাস্তায় রাস্তায় থাকা লাগছে। কোথায় দিন কোথায় রাত আমি টের পাই না, এমন ভাবে দিনগুলা চলছে। এরপর বাবার আমার এই ওই সময়ের পরের দিন থেকে আবার ও শুরু করে দিয়েছি। ও যুবক, একটা কথা মনে রাখবেন, আপনি যারে ঠকাইলেন সেই মানুষ আংশিক কষ্ট পাইতে পারে, কিন্তু আপনি যে ঠকাইছেন আপনার নীতি কিন্তু হারাইয়া গেছে, আর ফিরে আসবে না। দুনিয়াতে যে ঠকায় হাকিকতে সে নিজে ঠকে। এখন বলুন ঠিক কি না বলুন? জালেম জুলুম এগুলা খুব খারাপ জিনিস, সাবধান বলে দিলাম। একদিন আপনাকে জবাব দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় বলবে, আল্লাহ তুমি আমলনামা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, তার বুকের নিচ দিয়া বাম হাতটা ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে ঢুকাইয়া দিয়া পিছন দিকটা বের করবে। বের করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, তুমি না আমলনামা চাইছো? ও আল্লাহ, আমলনামা চাইছি। তুমি যে 1000 কষ্ট দিয়া বুকের ভিতরে হাতটা ঢুকাইয়া দিয়া হাতটা পিছন দিকে বাইর করছো। আল্লাহ বলে, গাটটা ফিরায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার
তোমাকে আমলনামা দিলাম। এবার বান্দা বলবে আল্লাহ কেমনে আমলনামা দেখতাম? গাঁট তো সামনে, চেহারা সামনে, হাত পিছনে। আল্লাহ বলে হে ফেরেশতারা গাঁটটারে মুছা দিয়া ভাঙ্গা দে। এমন ভাবে সোজা গাঁটটারে ভাঙ্গা দিব। এবার বুঝেননি কষ্ট কারে কয়, কষ্ট কারে কয়? বন্ধু আমার, এবার পিছন দিকে গাঁটটা ফিরাইয়া দিবে। এবার বান্দা বলবে আল্লাহ আমি মনে করেছি আমাকে তুমি জান্নাতের টিকিট দিয়েছো, পেটের ভিতর দিয়ে হাত ঢুকাইছো, এত বড় কষ্ট আমারে দিলা। আবার গাঁটটারে ভাঙ্গা দিছো, এত বড় কষ্ট দিলা, আমার হাতের মধ্যে দিয়ে জাহান্নামের টিকিট এসে গেছে। বন্ধুগণ খবরদার, হাসরের ময়দান এমন কঠিন, কেউ কাউকে ফিরে তাকাবে না, এমন একটা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। আঙ্গ দেশে কি ন্যায় বিচার আছে? কথা কন না। আঙ্গ দেশে কি ন্যায় বিচার আছে? তেল্লা মাথায় তেল দেয়, তেল্লা মাথায় তেল দেয়। ন্যায় বিচারকের দাম হাসরের মাঠে আছে না নাই? এই আওয়াজ বড় হবে, আছে না নাই? ন্যায় বিচার কি এখন আছে? আমার দলের লোক হইলে মামলা শেষ, প্রতিপক্ষ হইলে কেবল মামলা শুরু। আমার মতন বেড়ার বিরুদ্ধে মামলা দেয়। জীবন কারো হেতে আইলে ভাড়া দিলাম না, কাউরে একটা টুকা দিলাম না, আমার মতন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে আবার ওয়ারেন্টও করে। আপনি ভাবতে পারেন সারা জীবন দেশের পক্ষে আমরা কথা কইলাম, ধর্মের সপক্ষে কথা কইলাম, স্বাধীনতার সপক্ষে কথা কইলাম, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা কইলাম, সম্প্রীতির লক্ষ্যে কথা কইলাম, প্রশাসন বান্ধব হয়ে কথা বললাম, ওলিয়া উলিয়াদের মাদার সুরক্ষায় কথা বললাম, এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বললাম, দুর্নীতির বিরুদ্ধে কথা বললাম, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললাম, খুন গুমের বিরুদ্ধে কথা বললাম, মাদকের বিরুদ্ধে কথা বললাম, যৌতুকের বিরুদ্ধে কথা বললাম। এত স্পষ্ট ধর্ষণ থাকার পরেও যারা প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দায়ের করে, বুঝতে হবে এরা জাতির সবচাইতে নিকৃষ্ট শয়তান। কথা বলেন ঠিক কিনা? দুষ্টামির সীমা থাকা উচিত। আমি ভীত হইনি, আমি পালিয়ে যাইনি। এখন আমি হিম্মত করে বলি যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিলালের বাচ্চা না, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের মাঠে বাঘের বাচ্চা হয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আওয়াজ করে ভাগের হুঙ্কার মতো দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলবো, ওই ভাগের বীরত্বের মেয়ে কথা বলবো, সত্য কথা বলবো, হক কথা বলবো। আপনারা দেখেছেন ভুয়া, ভঙ্গুর, মিথ্যা, মিথ্যা কথাই কানে নিয়ে 144 জারি করেছিল, দেখেছেন আপনারা? মনে রাখবেন দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে যদি আপনি থমকে যান তাইলে শেষ। যদি হিম্মত নিয়ে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। এই দেশের সিস্টেম আমাদের জানতে হবে। এই দেশে শক্তের ভক্ত, নরমের জম। আপনি যদি নরম হয়ে থাকবেন, আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সত্যের সন্ধানে আপনাকে ঐক্যবদ্ধভাবে মধ্যে থাকতে হবে। হত্যা না বলো, ঠিক কি না বলো? সবাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। আর ভাগাভাগির সময় নেই। আমি বলেছিলাম দেশে নেই বিচার নাই। হ্যাঁ, বিচার তাদের জন্যই মনে করে যাদের কাছে কি আছে, তেল আছে। তেল্লা মাথায় তেল দেয়ার তৈলের জগৎ চলছে। কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো সেই কাজ হয় না। আপনি যখন দাঁড়ায় বলবেন যে আপনি খুব ভালো নেতা, তখন তিনি বানায় যে তারে ফাতি নেতা। কথা বলেন ঠিক কিনা? এখন আর বড় আওয়াজ নাই, সব ঠান্ডা, সব ঠান্ডা। আজকে 3টা দিন ধরে অক্টেন খুঁজতে খুঁজতে শেষ, পেট্রোল খুঁজতে খুঁজতে শেষ। 100 টাকার পেট্রোল 300 টাকাতে নিলাম 3 কেজি আর 3 লিটার। 120 টাকার পেট্রোল নিলাম ওই দিন 320 টাকা দিয়া। পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ নাই, পেট্রোলের অভাব নাই। নাটক কম করো প্রিয়, ভালো হয়ে যাও মাসুদ। আমরা
যখন দ্রব্য মূল্যের দাম বাড়ছে প্রতিবাদ করছি, কথা কোন ঠিক কিনা? আজকে আরটিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম তোরা যে কস দিল্লি না ঢাকা, এটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না, ওহন দিয়ে আজকে তেল আনন লাগলো ভারত থেকে, আনছত কিনলে গিয়া অন গিয়া ওই আমেরিকার থেকে আন। বাবা দেশ যদি ভালো চলাইতে চাও তাহলে পার্শ্ববর্তী বর্ডার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, কূটনীতি বুঝতে হবে। তোমরা তো কূটনীতি বুঝো না, শুধুমাত্র স্বজন প্রীতি বুঝো। এখনো সময় আছে, দেশটাকে সমান্তরালে ভালোবাসো, ধর্মের কথা সঠিকভাবে বলো, অপব্যাখ্যা বন্ধ করো, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, ওলি আল্লাহদের কদমে যাও। রাষ্ট্রযন্ত্রের প্রধানকে বলেছি সবার আশীর্বাদ দিতে যাবেন না, যারা মাজার ভাঙতে চায় তারা যখন আপনার মাথায় হাত বুলিয়ে দিবে এই আশীর্বাদ অভিশাপে পরিণত হবে। তাহিরি মতন কথা বলার হিম্মত বাংলার জমিনে কেউ রাখে কিনা আমি জানি না, কইছি সাহস থাকলে সামনে আয়ো। দিল্লি না ঢাকা এই পাবলিকে দুইটা ভাগ করতেছে, একটা ভাইব তুলে এক এক সময় একটা ইস্যু বাইর করে কইরা দুইটা ভাগ হয়, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। খবর নেই আমাদেরকে মাইনাস ফর্মুলা রাইখা এই দেশের 65% তরিকাপন্থীদেরকে ব্যবহার করে শেষ পর্যন্ত আমাদেরকে অবমূল্যায়ন করা হয়। এগুলো আপনারা বুঝেন না, সময় মতো আপনারা বুঝতে চান না, কোনো না কোনো ভাবে আপনারা ভাগ হয়ে যান। এই ভাগাভাগি চলবে না, ঐক্যবদ্ধ হন, আমাদের কাছে আসতে তারা বাধ্য হবে। আমরা কাউটা খাই না, আমরা ঘাম জড়িয়ে খাই, আমরা খেটে খাই। ন্যায় বিচার আছে দেশে? আছে? কিছু কইলে কোন আমরা রাজনীতির আলাপ করি। গত বর্ষদিন গেছে এক জায়গায়, আপনার কি কষ্ট হচ্ছে? হুজুর গত পরশুদিন এক জায়গায় যাওয়ার পরে এক রাত আয় আমার পাশে বসে বলে, হুজুর রাজনীতির আলাপ করেন না। আমি কি আপনি কোন দল করেন? নামটা কইলাম না, কি আমি অমুক দল করি। আমি কি আমাদের মাহফিলে আমরা দাওয়াতি সিঁড়িতে বাফের কাম করছি, আমরা টাকা কালেকশন কইরা বাড়ি বাড়ি ঘুইরা টাকা কালেকশন কইরা প্যান্ডেল সাজায়া নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল সাজায় যায় আপনারা যে সম্মান করে দাওয়াত করছি এটাই তো বেশি করছি। তবে আজকে শুননা যান, আজকে থেকে আপনি শুননা যান, আমিও রাজনীতিবিদ, আমি বলছি। তা আমাদের মাঠে আমাদের আয়োজনে আমরা কথা বলবো না, কে কথা বলবে? আপনি বলে আলাদা মাঠ সাজায় বলেন। এরপর নাও আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনি খুব ভালো। আগে ডরা ইসলাম না নেই, আপনি না জানে কি করে রে। হায়াত মৌতের মালিক কে? আরে যারা হায়াত মৌতের মালিক কে? ইনসাফ প্রতিষ্ঠা কথা কইেন। হাসর ময়দানে ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। আমাদের দেশের ন্যায় বিচার হারিয়ে গেছে ঘুষের তাণ্ডবে। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে দেখবেন প্রতি পাড়ায় পাড়ায় ঘুষখোর, ঠিক সব ভয় পাইতেছে, না জানে কে কি বলে রে। পাড়ায় পাড়ায় খবর নিয়ে দেখেন গরিবের কোনো মূল্য নাই। তেল্লা মাথায় তেল দেয়, যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদেরকে চারাল মনে করে, গোলাম মনে করে। বড় লোক অন্যায় করলো সে কি হয়ে যায়? সাধু হয়ে যায় সমাজে। আর বড় লোক অন্যায় করলো আর হাই হেলুর সুযোগ থাকলে থানা প্রশাসন বলে সব জায়গায় তাদের আধিপত্য চলে, আর নিরীহ মানুষের উপর অত্যাচার চলে। এই জন্য ঘুষখোর সমাজ মুক্ত, এই ঘুষখোর থেকে এই সমাজকে মুক্ত করতে হবে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিবে দুটোই সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? সমান অপরাধী। খবরদার, ন্যায় বিচার করতে হবে। আমাদের মধ্যে ন্যায় বিচার উঠে গেছে, হক কথা কেউ কয় না। 2 নম্বর কারা জানেননি? 2 নম্বর হলো ওই সমস্ত বান্দা
যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয় ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহ তার সঙ্গে রয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ধরে গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবীর হাদিস মুবারক শুনেন, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয়, যেমন মনে করেন একটা ছেলে মাদক খাতে নিছে, বাবা ট্যাবলেট খাতে নিছে, দরজা লাগাইছে, জানালা লাগাইছে, পৃথিবীর কেউ তার যেন দেখে না, এমন একটা ভাব লইয়া মনে মনে কল্পনা করতেছেন, আমি মাদক খাবো, আমার আম্মা দেখবে না, আমার আব্বা দেখবে না, আমার ভাই দেখবে না, আমার বোন দেখবে না, কিন্তু আমি খেয়ে নিব। আমি একটা মদের বোতল হাতে নিলাম, বোতলের মুখটা খুললাম, খোলার পরে মুখে দেওয়ার সময় মনে মনে ভাবলাম পৃথিবীর কেউ আমাকে দেখে না, কিন্তু মনে মনে আবার এটাও ভাবলাম পৃথিবীর কেউ আমার দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। এই চিন্তা ভাবনা কইরা মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দে, আর মনে মনে কয় আমি কাউরে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহরে ফাঁকি দিতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিককে একটু মায়ার সুরে কন্যা, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করে বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। যেটা হাত তুলে খুশি হইতাম। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে, গুনাহ আসেনি? পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান,
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া কারীম মেহেরবান, ইয়া রাহিম রহমান ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি 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 মেহেরবান। দয়ার মালিক কে? আল্লাহ কয় আমার ডরে যারা গুনার কাজ ছেড়ে দে, আমি আল্লাহ তার একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে দুইটা জান্নাত দিয়ে দিবে। এ আমার যুবক ভাইরা, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন 3 নাম্বার হলো কারা জানেননি? কয় যাদের মনটা মসজিদে পড়ে থাকে, বাড়ি তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, এমন মানুষ সমাজে আছে না নাই? কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না, আবার কিছু কিছু মানুষ আছে মসজিদের মধ্যে গেলে বারবার মসজিদে ঘড়ির দিকে তাকায়। আবার ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব নামাজটারে শর্ট করেন, বাজারে মিটিং আছে। আমার ফুলা পান্ডি কই? যুবক ফুলা পান্ডি কোথায় আছেন? হাত তোলেন তো সবাই দিকে ইনশাআল্লাহ। ওই দেখে এক বুড়া বেড়া হাত তুলছে। আর আমি আমনে না তো যুবক দেখেছি, জেনজিরি কইছি। মুরব্বী ঠিক আছে, কারণ বেহেশতে তো বুড়া মানুষ যাবে না। বেহেশতে যাবে যারা 130 বছর নিয়ে মরলেও বেহেশতে যারা যাবে এরা হবে 33 বছরের যুবক। শান্তি লাগেনি? কথা কেন শান্তি লাগেনি? আহা শান্তি লাগে। কিছু কিছু মানুষের শরীর দুর্বল, যখন মদিনার কথা শুনে ভিতরে প্রেম জায়গা ওঠে। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় দিনা, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলতে হবে, মনে বড় আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই
নাই করি কেউ পায় মনে বড় আশা